আজকে আমরা যাকে দেখছি বীরভূম জেলার একজন সবার পরিচিত ক্রিকেট প্রেমী এবং একজন ক্রিকেট খেলোয়াড় বাবর আলী, এক নামে সবাই তাকে চেনে। আর আজকে আমি তার কাছে ইন্টারভিউ নেব, এটাই হবে আজকের ভিডিও। সো চলুন আপনারা দেখতে থাকুন। আজকে প্রথম কোশ্চেন যেটা আপনাকে আমি করব, আপনার ক্রিকেট খেলাটা কোথা থেকে শুরু হয়েছিল? প্রথমত থ্যাঙ্কস আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। আমি সাধারণত বীরভূম জেলার সাঁইথা থানা মাঠপলসা গ্রাম থেকে আমি বিলং করছি। আমার বাড়ি মাঠপলসা। আর আমি ক্রিকেটটা আমি স্টার্ট করেছি গ্রাম থেকেই। আমাদের ছোটোবেলা থেকে ও প্লাস্টিক বল স্টার্ট করেছিলাম আমাদের গ্রামে মাঠপলসায়। প্লাস্টিক বলে একটা টাইম মানে প্রচুর প্লাস্টিক বলে অনেক টুর্নামেন্ট হতো। আচ্ছা আচ্ছা। একটা টাইম তো টুর্নামেন্টটা অবভিয়াসলি নাম নিতে হবে। আমাদের মনসুর ভাই একজন আছে আমাদের ওখানে বিশেষ স্কুলে, মনসুর ভাই, তিনি এই টুর্নামেন্টগুলো অর্গানাইজ করতেন প্লাস্টিক বলে। তো ওইখান থেকে আমার খেলা স্টার্ট প্লাস্টিক বল। প্লাস্টিক বল থেকে শুরু? প্লাস্টিক বল থেকে খেলতে খেলতে তারপরে আমি যখন আস্তে আস্তে একটু তখন বড় হয়ে গেলাম, তখন আমি টেনিস বলটা ধরি। তখন আমি আমাদের মাঠপলসা যারা সিনিয়র ক্রিকেটার ছিল ওখানে, তাদের সঙ্গে আমি ক্রিকেটটা খেলতাম। ওখানে মানে খেলতাম, ওদের টিমের চান্স পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। তো থাকতাম, মাঝে মাঝে যখন চান্স পেতাম তখন খেলতাম। তখন খেলতে খেলতে বছর তিনেক পরে আমি আবার সিউড়ি চলে যাই। সিউড়িতে আমি একাডেমি জয়েন করি। আচ্ছা, আমি ক্লাস 6 থেকে আমি একাডেমি জয়েন করেছিলাম লেদা বলের জন্য। এটাই শুরু? হ্যাঁ, ওখানে আমার একাডেমি ছিল প্রবাল ঘোষ ক্রিকেট একাডেমি, যেটা আমাদের ডিএসএ মানে আমাদের বীরভূম ডিএসএ যে গ্রাউন্ডটা আছে সেখানে আমার একাডেমি ছিল। আর আমার কোচের নাম ছিল প্রবাল ঘোষ। প্রবাল ঘোষ? হ্যাঁ, প্রবাল ঘোষ। তাকেও অসংখ্য ধন্যবাদ। প্রবাল ঘোষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ক্রিকেট খেলার আপনার পজিশনটা কি? আমার পজিশন, আমি উইকেট কিপার, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। আচ্ছা, একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং উইকেট কিপার। আরও অনেক আকর্ষণীয় জিনিস কিন্তু তার মুখ থেকে আমরা শুনবো। একজন ডিউজ ক্রিকেটার এবং তার সঙ্গে টেনিস ক্রিকেটার, যেটা আমি জানি। আজকে আমার কোশ্চেন 3 থেকে 4টে থাকবে। সো এখন 2টো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, বিগ ক্রিকেট লিগ সিজন 2 যেটা হয়েছিল দিল্লিতে, আর আপনি সেই জায়গায় গিয়ে কোন টিমের হয়ে খেলেছিলেন? হ্যাঁ, আমি এই লিগটা সিজন 1 আমি খেলেছিলাম লাস্ট ইয়ার, যেটা সুরাটে হয়েছিল সেটা লাস্ট ইয়ার। আপনারা সকলেই দেখেছেন ওই খেলাগুলো। আমি এই বছরের সিজন 2 খেললাম। এই যা 3-4 দিন আগে আমি বাড়ি ফিরলাম দিল্লি থেকে। আমার টিমের নাম ছিল এমপি টাইগার্স। আমি এমপি টাইগার্স হয়ে খেলেছি। ক্যাপ্টেন ছিল তিলারতন দিলশান। আরও প্লেয়ার ছিল যারা এগেনস্টে আমার খেলছিল, যেমন নিউজিল্যান্ডের রস টেলর, আমাদের ভারতীয় যে স্পিনার আমাদের লেজেন্ড হরভজন সিং, তারপরে আরও ছিল মনপ্রীত ঘনি, পাওয়ান নেগি, তা আরও ভালো ভালো প্লেয়াররা ওখানে ছিল। এত প্লেয়ারগুলো যে আপনি তাদের সঙ্গে ছিলেন এক হোটেলে, 5 স্টার হোটেল হবে? হ্যাঁ, 5 স্টার যতদূর সম্ভব। আচ্ছা, এই যে বিদেশি প্লেয়ার আবার দেশের প্লেয়ার, কত ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে আপনি ছিলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, অনুভূতিটা অ্যাকচুয়ালি আমি যেহেতু যে জায়গা থেকে আমি বিলং করছি, অত্যন্ত আমি একটা গ্রাম বাংলার ছেলে। আমি গ্রাম বাংলা শহরে থাকি না। আমি তো গ্রাম থেকে উঠে গিয়ে ওদের সাথে একই সঙ্গে খেলা, একই সঙ্গে এইভাবে বসে মানে কথা বলা, মনে হয় যেন স্বপ্ন। হ্যাঁ, মনে হয় স্বপ্ন। কিন্তু কোনো টাইমের পরে যে স্বপ্ন, এগুলো স্বপ্ন দেখেছি আমার ছোটবেলায় স্বপ্ন দেখেছি। যাদের খেলা আমি মানে টিভির মধ্যে আমি দেখেছি, আমি গ্রামে বিভিন্ন ক্লাবে যেয়ে। তো সেসব লেজেন্ডের সাথে আমি খেলছি, তার সঙ্গে আমি টাইম কাটাচ্ছি, একই সঙ্গে বসে ডিনার করছি, ব্রেকফাস্ট করছি রস টেলরের মতন প্লেয়ারদের সাথে। তাই এটা আমার কাছে মানে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। বিদেশি মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল। আপনার স্বপ্ন সত্যি হয়েছে, ইনশাল্লাহ আমারও হবে, অবশ্যই। আর আপনাদের যেন হয়, এটাই চাই। এখন আপনার স্কোপ কি, আর কোন জায়গায় আপনি এখন প্র্যাকটিস করছেন, আপনার লক্ষ্য? আমি বর্তমানে বিভিন্ন লিগগুলো খেলে। এর আগে আমি কলকাতা ক্লাব খেলেছি, আমি ডিভিশন খেলেছি কলকাতা। ওখানে খেলতে খেলতে আমি বীরভূমে আবার ফ্রি, বিশেষ কিছু কারণে আমি
তারপর আমি বীরভূম জেলা ক্রিকেট আমি আন্ডার 19 থেকে আমি খেলছি আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট টিমে। আন্ডার 19 থেকে আমি সিনিয়র টিমে বিগত আমি 13 বছর ধরে আমি খেলে আসছি। এর আগে আমি খেলতাম রামপুরহাটে A to Z ক্লাবে। ওখানে খেলতে খেলতে আমি আমাদের MGR স্পোর্টস একাডেমি বলে যে আমাদের আছে MD মহিম সাহেবের, ওখানে আমি 2017 সাল থেকে আমি MGR স্পোর্টস একাডেমিতে আমি খেলে আসছি। আজ গ্রামের ছেলে বিদেশি প্লেয়ারের সঙ্গে তার খেলা দেখছি আমরা। এখন আমরা দিল্লির গ্রেটার নয়ডা, যেখানে বিগ সিজন 2 বাবর আলী ভাই খেলে ফিরলেন। সো সেই জায়গার কিছু ক্লিপ আপনাদেরকে তুলে ধরবো। সে তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, তাদের সঙ্গে উঠা বসা, তার মাঠের ক্যালি, তার উইকেট কিপার, তার ব্যাটিং স্টাইল সব কিছু আমরা দেখবো। সো একটু দেখতে থাকুন আপনারা। Yeah, my feelings are loud. Don't you know it'd be a whole way down if you don't stay at home here right loud. But I'm taking it all. Yeah, I'm gonna give you my all. Hold my hand. Tell me that you understand. 'Cause you're creeping in all my skin. Yeah, my feelings are loud. Hold my hand. Tell me that you understand. 'Cause you're creeping in all my এতদূর। আচ্ছা, আপনি আপনার জীবনের সবথেকে একটা বড় ম্যাচ বলেন যেটাতে আপনি অনেক খুশি হয়েছিলেন আর সেইখানে আপনার স্কোর ভালো ছিল, এমন কিছু? টেনিস ক্রিকেট না ডিউস ক্রিকেট? ডিউজ টেনিস দুটোর মধ্যে আপনি ই করে নেন যেটাতে, হ্যাঁ ই কোনটা? প্রথমত আমি স্টার্টটা করি টেনিসে, মানে টেনিস থেকেই। টেনিসটাই আমি আগে বলবো। টেনিসে আমার মনে পড়ছে আমার রিসেন্টলি একটা ইনিংস আমি বলি, যেটা লাস্ট ইয়ার আমি খেলে গেছি পাশে। লাস্ট ইয়ার মানে 2025? না, লাস্ট ইয়ার মানে আগের বছর, মানে 2025। 2025। ওখানে আমি খেলে গেছি আলীনগর বলে একটা জায়গা ছিল এখানে, আচ্ছা, কাপাসডাঙ্গা আলীনগর বলে আমাদের একটা। এখানে। হ্যাঁ, আপনাদের এখানে হ্যাঁ। আলীনগর। তো ওখানে আমি খেলে গেছিলাম। আগের বছরে আমি ম্যাচ আমি দেখেছিলাম, ম্যাচ, তবে আপনিও আপনি দেখেছেন, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আপনিও দেখেছেন বা দারুণ, অনেকে দারুণ। আপনারা দেখেছেন। তো আমার জীবনে মনে হয় ওই টুর্নামেন্টটাই আমি মানে আমার সেরাটা আমি দিয়েছি আর ভালো গিয়েছি। স্কোর কি ছিল? স্কোর ভালো ছিল, মানে প্রত্যেকটা ম্যাচে আমি রান করছিলাম, টিমকে নিয়ে যাচ্ছিলাম আগিয়ে। টিমকে আমি ফাইনাল খেলেছি, ফাইনাল থেকে আমি মানে চ্যাম্পিয়নও করে দিয়েছি আমি। আচ্ছা, ফাইনাল শুধু আমি না, আমাদের সঙ্গে যারা প্লেয়ার ছিল তারা সবাই। সোহেল ছিল, শিউরি। আচ্ছা, শিউরি সোহেল ভাই, হ্যাঁ, তাকেও চিনি, খুবই ভালো ভালো ছেলে। সো তার তো মধ্যে ওখানে আমার প্রত্যেকটা ইনিংসে আমার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার? হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটা ম্যাচে। আচ্ছা, ফাইনালে কি ছিল? ফাইনালে বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য টুর্নামেন্ট যেটা বলা হয়, সমস্ত কিছু আমাকে দিয়ে ম্যান অফ দ্য দিয়েছিল। সিরিজ টুর্নামেন্ট যেটাই বলি। হ্যাঁ, পুরো টুর্নামেন্টে সমস্ত প্রাইজ মানে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তার মানে ওইটাতে আপনি আপনি সব থেকে খুশি। হ্যাঁ, আচ্ছা, এবার আমার কাছ থেকে কোশ্চেন থাকবে লেখা বাদ দিয়ে। আমার মন থেকে একটা কোশ্চেন, এই যে আপনি টেনিস ডিউজ দুটোকে একসঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করেন? 3 থেকে 4 দিন হলো আপনি দিল্লি থেকে ফিরলেন গ্রামে, আপনার বাড়ি মাঠ পলসা, আবার এখানে এসে 3 থেকে 4 দিনের মধ্যে আবার আপনি টেনিস ক্রিকেট খেলছেন। আজকে ম্যাচ ছিল? না না, আজকে ম্যাচ ছিল না। আচ্ছা, কাল পরশু? না না, আমি টেনিসে এখনো ম্যাচ এখনো খেলিনি, যেহেতু টেনিসে এখন অফ সিজন চলছে। আচ্ছা, খেলবেন তো? খেলবো আমি। টেনিস খেলবেন না টেনিস ছেড়ে দেবেন? না না, আমি সিজনের টাইমে টেনিসটা আচ্ছা, খেলি। এখন আমার কোশ্চেন যেটা, যে টেনিস আর এই ডিউজ দুটোকে একসঙ্গে আপনি কিভাবে চালিয়ে যান? না দেখুন, প্রথমত দুটো ক্রিকেটকে সবাই টানতে পারবে না, মানে টানা মানে অ্যাডজাস্ট করা দুটো ক্রিকেটকে মানিয়ে নিয়ে খেলা সবার পক্ষে তো সম্ভব নয়। এটা আমি টেনিসটা আমি বিগত আমি খেলে এসেছি, ওই জন্য আমার টেনিস ক্রিকেটটা একটু জানা আছে, টেনিস ক্রিকেটটা কীভাবে খেলতে হয়। কারণ দুটো ক্রিকেটেই সম্পূর্ণ আলাদা ক্রিকেট। আচ্ছা, কারণ ডিউজে যখন আমি খেলি তখন ডিউজে ব্যাটিং স্টান্সগুলো আলাদা হয়, শটগুলো আলাদা করতে হয়, মাইন্ডসেট চেঞ্জ করতে হয়। টেনিস ক্রিকেটে সেরকম একটা আলাদা একটা মাইন্ডসেট আছে, খেলার ধরন একটা আলাদা টেনিস ক্রিকেটে। আচ্ছা, তো টেনিস ক্রিকেটে আমি প্রথমে সিজন ঢোকার আগে আমি প্র্যাকটিস করি, যদি আমি টেনিসের টুর্নামেন্টগুলো খেলে বেড়াই আমি লোকালে, আমি ওখানে। তো আমি প্রথমে আমি নিজেকে প্র্যাকটিস করি,
তারপর প্র্যাকটিস করার পর নিজেকে অ্যাডজাস্ট করি টেনিস বলটা, যেহেতু টেনিস বল একটা বল যেহেতু মানে অনেক লাফায় এটা, মানে বাউন্স করে টেনিসটা এক্সট্রা বাউন্স করে, তো ওইগুলো অ্যাডজাস্ট করার জন্য আমাকে কিছুদিন প্র্যাকটিস করতে করতে হয়। হয়। সমস্যা, এবার সমস্যার সমাধান করতে হলে নিজেকে একটু খাটতে হবে, হ্যাঁ, একটু এটা হচ্ছে ব্যাপার। খাটতে হবে। হ্যাঁ, এখন আমরা বাবর আলী ভাইকে সিজনে দেখব, কারণ খেলার সিজন চলে এসছে, তাই না, শুরু হবে, প্রতিটা জায়গা থেকে দেখব। আর ভালোবাসার মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবর আলী, তার বাড়ি হচ্ছে মাঠপলসা, বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠপলসা গ্রাম থেকে সে বিলং করেছে। তাকে আমরা সবাই চিনি, অনেক ভালোবাসা দিই। সো আপনারা দেবেন, এটাই চাই। আর সব ওপরবেলার ভরসা আর আপনাদের ভালোবাসা, এই নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই। সো এত দেরি বাবর আলীর ভাই থেকে মুখ থেকে কিছু কথা শুনবো আমার অডিয়েন্সকে কিছু বলার জন্য। আর আপনারা সকলেই এর আগেও আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমাকে আবারও ভালোবাসা দিচ্ছেন বা আগামী দিনেও আমাকে দেবেন, তার জন্য আরও অনেক অনেক থ্যাঙ্কস আমার মানে মন থেকে আপনাদেরকে দিচ্ছি। আপনারা সকলেই পাশে থাকুন, সকলে সাপোর্ট করুন, যাতে আরও বেটার জায়গায় এগিয়ে যাই। হ্যাঁ, এগিয়ে যাই। আপনাদের নাম, আপনাদের সম্মানটা আমি সোশ্যাল মিডিয়াতে এখন বাবর আলী ভাইয়ের কত ফলোয়ার্স? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমি অতটা করি না, তবে ইনস্টাগ্রামে অতটা নেই আমার। আচ্ছা, ফেসবুকে আমার 9,500 মতন। আলহামদুলিল্লাহ। ইনস্টাগ্রামে 1000-এর উপর? হ্যাঁ, ওই 1400 মতো। আচ্ছা, 1000 পেরিয়ে গেছে, সমস্যা নাই। গুড় হলে অন্ধকারে মিষ্টি, এটাই চাই। তবে তার সোশ্যাল মিডিয়ার প্রতিটা অ্যাকাউন্ট আমি একদম ফুলভাবে চেক করেছি, একদম লিগ্যাল নাম, কত সুন্দর হয়ে আর্নিং করে, অনেক টাকা ইনকাম করে মোটামুটি, মানে যেটা প্রযোজ্য ঠিকই আছে। সো তার সব অ্যাকাউন্ট ঠিক আছে, তো আপনারা তাকে একটু ভালোবাসা দিয়ে দেবেন। তার ফেসবুকের নাম আছে বাবর আলী। হ্যাঁ, আরেকটা অ্যাকাউন্ট আছে না? না, আমার একটাই অ্যাকাউন্ট। আমার না, ইনস্টাগ্রাম ওই একই নামে খোলা আছে, বাবর আলী সার্চ দিলে পরে আপনাদের লোকেশনের মধ্যে জিপিএস ট্র্যাক করে অ্যাকাউন্টের সামনে আসবে, সমস্যা নাই।